নমস্কার, কেমন আছেন সবাই? পরিবর্তনের আলোয় আলোকিত নতুন এক রাজ্যের প্রথম নতুন একটি দিনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা খুব স্পেশাল। আজকের দিনটা মে মাসের প্রথম রবিবার, নিট পরীক্ষার দিন। যে নিটের দিকে তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত বাঙালি সমাজ। অন্যদের কথা জানি না, তবে মধ্যবিত্ত বাঙালি সমাজে একটা কথা খুব প্রচলিত, সেটা হচ্ছে বড় হয়ে পড়াশুনো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। ঠিক তেমনি একটা ছোট্ট লক্ষ্য নিয়ে আমি আর আমার শ্বশুরমশাই এই জার্নিটা শুরু করেছিলাম। তখন সৌম্য অনেক ছোট। আমার শ্বশুরমশাই কন্টিনিউয়াস সৌম্যর ব্রেন ওয়াশ করতেন যে অর্জুনের মতো মাছের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, অন্য কোনো লক্ষ্য থাকলে চলবে না। কিন্তু আমি আর দীপ দুজনেই এটার থেকে একটু আলাদা ভাবতাম। নিট তো অবশ্যই আমাদের কাছে মাছের চোখ, পাখির চোখ এই রকম, কিন্তু আমাদের আরও অনেক প্ল্যান বি, প্ল্যান সি ভেবে রাখা আছে। এখনও রয়েছে, তখনও ছিল। তবে নিট পরীক্ষার সিটটা আমাদের বড্ড দূরে পড়েছে। প্রথম যখন রাতের প্রায় 10:30 11টা নাগাদ অ্যাডমিট কার্ড পেলাম এবং দেখলাম বালিয়া হাই স্কুল, আমি ভীষণ চিন্তায় ছিলাম যে চাকদায় আবার বালিয়া হাই স্কুল কোথায়। আমার মাসির বাড়ি শিমুরালি, মদনপুর, চাকদা এই জায়গাগুলো আমার বেশ হাতের তালুর মতো চেনা, কিন্তু এই বালিয়া হাই স্কুল আমি খুব একটা চিনি না। তারপর নেট সার্চ করে জানতে পারলাম যে এই বালিয়া হাই স্কুলটা হচ্ছে চাকদার একেবারে প্রান্তের দিকে, আর খানিকটা এগোলেই বনগা। চাকদাতে আমি বহুবার আমার দাঁতের জন্য এক্সরে করাতেও গেছি মিস্টার বিশ্বাসের সাথে, এবং এই মন্দিরটা আপনাদের দর্শনও করেছি পুরনো 3-4 বছর আগেকার ব্লগে, আপনারা দেখতে পাবেন। তাই চাকদার এই বালিয়া হাই স্কুলটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান ছিলাম। প্রচুর নেটে ঘাঁটাঘাঁটির পর জানতে পারি স্কুলটা যথেষ্ট দূরে। চাকদা স্টেশনে নেমে 2 নম্বরে ডাউন প্ল্যাটফর্ম থেকে 20 নম্বর বাসে যেতে লাগে 30 থেকে 45 মিনিট। তবে রিজার্ভ করে নিয়ে অটো, টোটো, ম্যাজিক এগুলোতেও যাওয়া যায়। আমরা অবশ্যই একটা রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ সকলেই জানো যে নিট পরীক্ষায় সময়টা একটা বিশাল ফ্যাক্টর। যদিও পরীক্ষাটা শুরু হয়েছে দুপুর 2টো থেকে 5টা অবধি চলবে, কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভেতর 11টার মধ্যে কিন্তু ঢুকে পড়তে হবে। তারপর প্রচুর সিকিউরিটি চেক আছে, কারণ নিট পরীক্ষার সিকিউরিটি একটা সাংঘাতিক মাত্রায় কাজ করে। সাদা, হোয়াইট, উইদাউট কলার টি শার্ট পরতে হবে, তাতে বেশি জাঁকজমক, বেশি প্রিন্ট আউট থাকবে না। শোল ছাড়া চপ্পল পরে গেলে সব থেকে ভালো হয়। কোনো কার্গো প্যান্টস চলবে না, প্যান্টে অতিরিক্ত পকেটস চলবে না, কোনো রকম স্পেক্স ইউজ করা যাবে না, খুব চেক করতে হবে। কোনো রিসলেট, কোনো আংটি, কোনো পেন নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভেতরে আঙুলের ছাপ এবং যেটাকে বায়োমেট্রিক বলা হয় সেটা ছাড়াও ওনারা নিজেরাই পেন প্রোভাইড করবেন। প্রচুর ঝামেলা, প্রচুর। মানে আমরা নিট পরীক্ষা দিতে গেছি না বর্ডার পার হয়ে আমরা অন্য দেশে যেতে যাওয়ার জন্য টেররিস্ট চেক আপ হচ্ছে, আমরা নিজেরাই জানি না। তো ওখানে পৌঁছানোর পর স্কুলটা দেখে আমরা আশ্বস্ত হলাম। প্রায় 75 বছরের পুরনো একটা স্কুল, কিন্তু স্কুলটা ভীষণ মডার্ন। স্কুলের ভেতরের পরিবেশ অত্যন্ত ভালো। একটা বিশাল বড় মাঠ, ওখানে একটা ছোটদের সেকশন, একটা বড়দের সেকশন রয়েছে। স্কুলের ভেতরে বুক কর্নারটা রয়েছে, ওখানে স্কুলের সিলেবাস অনুযায়ী, স্কুলের বুক লিস্ট অনুযায়ী সমস্ত বইপত্র পাওয়া যায়। বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক রয়েছে। তো তার পাশেই একটা জায়গা ছিল, আমি তড়িঘড়ি ওখানে একটা চাদর পেতে একটা বসার জায়গা করে নিয়েছি, কারণ আমরা 9:15 মধ্যে পৌঁছে গেছি ওখানে। আমরা চেয়েছিলাম হাতে একটু সময় নিয়ে পৌঁছতে, কারণ ওখানে প্রায় 250 জনের সিট পড়েছে, আর বসার জায়গা অ্যাজ সাচ কিছু নেই। সেটা আমি আশপাশটা দেখে নিয়েছিলাম আলাদা করে ইউটিউবে। তাই একটা চাদর পেতে নিয়ে আমরা বসে পড়েছি। মিস্টার বিশ্বাসও এখানে বসে রয়েছেন। আমাদের পাশে যিনি বসে আছেন উনি এসেছেন ডায়মন্ড হারবার থেকে। শুধু তাই নয়, বরানগর থেকে, জয়নগর থেকে, বগুড়া থেকে প্রচুর মানুষ এসেছেন, এবং তারা প্রায় সকাল 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছেন। আমি দেখো এই যে প্যাকেটে করে মুড়ি চানাচুর নিয়ে গিয়েছিলাম, আর কাগজের
ছোট ছোট কাপও নিয়ে গেছিলাম, অ্যাটলিস্ট চাটা তো খেতে পারবো। এখানে রোল নাম্বারসগুলো টাঙিয়ে দিয়েছে, সেটা দেখে রুমটা ডিসাইড করে ঢুকতে হবে। আশেপাশে কোনো দোকান নেই, শুধুমাত্র জলটারই ব্যবস্থা রয়েছে, প্লাস কোনো দোকান নেই। পরীক্ষায় যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা পৌঁছেছি। প্রচুর কলেজ ইউনিভার্সিটির ফর্মস প্ল্যাম্পলেট এখানে বিলি হচ্ছিল, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা একদমই ছিল না। ভাগ্যিস আমি রান্নাবান্না করে নিয়ে গেছি। আর ওখানে গিয়ে বুঝতে পারলাম এবারে কিন্তু গভর্নমেন্ট হাই স্কুলগুলো ছাড়া আর কোথাও কোনো নিটের সিট পড়েনি। আর এত দূরে পড়ার একটাই কারণ, ভোট, ইভিএম মেশিন, ভোটের কাউন্টিং, ভোটের রেজাল্ট, এইসবের জন্য সমস্ত স্কুল বুক। তাই এই স্কুলটা এবং আরও কিছু চোজেন স্কুলেই সিটগুলো পড়েছে। এখানে ছেলেরা মেয়েরা আলাদা লাইন করে দাঁড়িয়ে নিয়েছে, হবে সিকিউরিটি চেক আপ। এটা বাজে তখন ঠিক 10টা, তার মধ্যেই দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক 11টা বেজেছে আর সিকিউরিটি চেক আপ শুরু হয়ে গেছে। আর্মি, বিএসএফ, বাউন্সার কি নেই, আলাদা আলাদা ছেলেদের আর মেয়েদের এই সমস্ত চেক আপ হয়েছে। এবং চিৎকার করে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 1:30 পর বায়োমেট্রিক অফ হয়ে যাবে। তার 1:31 যদি বেজে যায় তাহলে কিন্তু কাউকে আর ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র এই ভয়েতেই আমরা 7 তাড়াতাড়ি এসেছি। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি যেখানটা আমরা বসেছিলাম সেখানে, কারণ এই সময়টা একটা হুড়োহুড়ি পেকে গেছে, তো চাদরের ওপর পা দিয়ে দিয়ে সব চলে যাচ্ছে। আর এই যে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই বসে আছি। প্রচুর দূর দূর থেকে মানুষ এসেছেন, তবে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে পরের দিন, অর্থাৎ রেজাল্ট আউটের দিন কি হবে সেটা। বিভিন্ন পার্টি পলিটিক্সের আলোচনা চলছে, পড়াশুনোর বিভিন্ন স্ট্রিমের আলোচনা চলছে, কে কোন জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছে, কটায় বেরিয়েছে, সেই সবের আলোচনা চলছে। আস্তে আস্তে পরীক্ষা শুরু হওয়ার টাইমটা যত এগিয়ে আসছে আমার তত গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা একদম থরথর করে কাঁপছে। তার মধ্যে বারবার আসছে, ফোন নাম্বারস নিচ্ছে, তার মধ্যে অ্যাডামাস, টেকনো, কি আছে আর কি নেই, মানে একতলা বই হয়ে গেছে। এক একটা মেডিকেল কলেজের পাতা উল্টে উল্টে ফিসগুলো দেখছি, বাপরে বাপ, এক একটা মেডিকেল কলেজের ফিস প্রায় 1 crore। এত টাকা দিয়ে কে পড়াবে ভাই? যাই হোক, এখানে আমরা লাঞ্চ বেড়ে নিয়েছি, এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কাবলি ছোলার তরকারি আর রুটি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, আশেপাশে কোনো খাবারের দোকান নেই। প্রচুর মানুষ আজকালকার দিনে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু কেক বিস্কিটের ওপর। বাবা মার এই স্ট্রাগলটাও তো একটা বিশাল ব্যাপার না? দীপকে তো শত চেষ্টা করেও 1 প্যাকেট বিস্কিট বাদে আর কিছুই মানে খাওয়াতে পারলাম না। আর এই যে বাচ্চা কাচ্চাগুলো সব পরীক্ষা টরীক্ষা দেবে, আর আমরা এখানে বসে বসে তাদের কথাগুলোই আলোচনা করছি। প্রচণ্ড গরম, এখানে অনেক কথা বলেছিলাম, কিন্তু বাইরে প্রচুর গাড়ির শব্দ, একদম হাইওয়ের ওপরে তো, সেই কথাগুলো আর কিছুই রাখতে পারিনি। এখানে মোটামুটি তখন বাজে 3টে, 3:30, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম ক্রস হয়ে গেছে, অর্থাৎ বায়োলজি পোর্শন কমপ্লিট হয়ে গেছে। এবার যুদ্ধ শুরু ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য, ভাবা যায়। আর এই যে একেবারে দেখতে দেখতে পরীক্ষা শেষ, এইবার দীপ বেরোচ্ছে, শুনিনি কেমন হয়েছে ওর। কি হয়েছে, বায়োলজি আর কেমিস্ট্রিটা ভালো হয়েছে, ফিজিক্সটা একটুখানি আমার পড়িয়ে গেছে। এবার শুনুন আসল কথা, যদিও শর্টসে আপনারা দেখবেন এবারে যে কম্পিটিশনটা হয়েছে ওটা কিন্তু খুব একটা হার্ড কোয়েশ্চেন পেপার এবারে হয়নি। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে লেন্দি কোয়েশ্চেন পেপার, পুরোটাই টাইমের খেল, কে কত টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। আর এই দেখুন আকাশ গেরুয়া করে, নতুন সূর্য, না না সূর্য অস্ত যাচ্ছিল, বাট আজকে যেই দিন আমরা ভয়েস ওভার দিচ্ছি সেদিন তো আমরা বুঝেই গেছি এই গেরুয়া রঙই পুরো পশ্চিমবঙ্গ দখল করে নিয়েছে। যাই হোক, প্রত্যাবর্তন আর হলো না, পরিবর্তন আসলো। এই পরিবর্তন পজিটিভ পরিবর্তন হোক এটাই আশা করছি। আর নির্বাচন পরবর্তী হিংসা যেন না হয় সেটাই সকলের কাছে কামনা করার। পিলপিল করছে লোক আজকে, কে বলবে রবিবার? ও আমরা বেরোনোর সময় ওইখানটা দিয়ে বেরিয়েছি। রবিবার, এটা মে মাসের প্রথম রবিবার। মানে ছেলেটা এত বদমাইশ, ক্যামেরা অফ করার পর বলছে নিটুলা পিটুলা রবিবার। মানেটা নিশ্চয়ই আপনাদের আর বুঝিয়ে বলতে হবে না, কি দুষ্টু বলুন তো। আমি দেখবই,
আমি কোনোদিন আশা রাখি না যে ভালো কিছু হবে, আশা রাখবো না, তাহলে যেটাই হবে ভালো লাগবে। ফিলোসফিটা শুনুন লাইফের। যাই হোক, এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি না। আমি আজকে দেখেছি 465 থেকে 475-এর মধ্যেই নাম্বার আসবে। টাটা।